বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভনসালীর পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ার, যেখানে রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, একটা হিউজ বাজেটের ছবি। এই ছবির রিলিজ ডেট লক করা হয়েছে, অফিসিয়াল আপডেট এটা। এই ছবির নতুন রিলিজ ডেট হচ্ছে 21শে জানুয়ারি 2027। তো ছবিটা রিপাবলিক উইকেন্ডকে টার্গেট করছে 2027-এর। এই ছবিটা নিয়ে আমি এক্সাইটেড, খুবই চাই ছবিটা ভালো হোক, এবং যদি ছবিটা ভালো হয় এই ছবিটা বক্স অফিসে ধামাকা করবে। দেখার সঞ্জয় লীলা ভনসালীর নেতৃত্বে এই তিনজন ব্যাপক পারফর্মার কিরকম পারফরমেন্স দেয়, দেখার ছবিটা যখন বক্স অফিসে আসে কি কি নাম্বার জেনারেট করে এবং এই ছবিটা অডিয়েন্সের মন কিভাবে জয় করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ভূত বাংলা গতকালকে পেড প্রিভিউ ছিল ছবিটা আজ থেকে ফুল ফ্লেজেড রিলিজ হয়েছে। তো ভূত বাংলা গতকাল নিজের যে পেড প্রিভিউ সেখান থেকে ব্যাপক যে নাম্বার আনতে পেরেছে এমনটা নয়, এবং যেহেতু ছবিটা রাত্রি 9টা থেকেই শো রেখেছিল তো হেভি নাম্বার আনার কথাও নয়। আর ছবিটার অ্যাডভান্স বুকিং খুব যে ভালো হচ্ছিল এমন না, ছবির অ্যাডভান্স বুকিং মোটামুটি কাল রাত থেকে ভালো হওয়া শুরু হয়েছে। আজকে যেরকম যে আপডেট সেটা বেটার। ছবিটা নিজের পেড প্রিভিউতে মোটামুটি 3.5 কোটি টাকার কালেকশন করেছে, যেটা এখনো পর্যন্ত বলা যায় ওকে ওকে। দেখার এই ছবির ডে ওয়ান নাম্বার কেমন হয়, আশা করছি ছবির ডে ওয়ান নাম্বার ভালো হবে। দেখার অক্ষয় কুমারের বক্স অফিসে এই ছবিটার দ্বারা কি কামব্যাক হয়। এস রাজামৌলির মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি বারাণসী, যেই ছবিটা এখন বর্তমানে হায়দ্রাবাদে শ্যুট হচ্ছে এবং ছবিটার গানের শ্যুট হবে তাহের স্টুডিওজে। এই রিসেন্ট স্টার্ট হবে এবং সেটা মোটামুটি মে মাস অব্দি চলবে। বস্কো মার্টিস সে কোরিওগ্রাফ করছে। দেখার এই ছবির যে গানগুলো সেগুলো শুনতে কীরকম হয় এবং হুক স্টেপ সেটা কতটা মজা দেয়, তার কারণ নাটু নাটুর ওই হুক স্টেপ সেটা কী লেভেলে ভাইরাল হয়েছিল আমরা জানি। দেখার মহেশ বাবুকে কীরকমভাবে পারফর্ম করতে আমরা দেখি, এবং মোটামুটি মে মাস অবধি এর গানের শ্যুটের কাজ চলবে। তারপরে একটা লম্বা তারা ব্রেক নেবে এবং জুন মাসের মিড থেকে তারা আবার শ্যুট রিজিউম করবে আগস্ট অবধি। দেখার বারাণসীর শ্যুট ফাইনালি কমপ্লিট কবে হয়। সিনেমাকন 2026-এ টক্সিকের 9 মিনিটের একটা গ্লিমস দেখানো হয়েছে, এবং যে সিকোয়েন্সটা তারা দেখিয়েছে সেখানে ছবির যে ডার্ক অ্যাম্বিয়েন্স, ছবির যেরকম ভিজুয়ালস, ছবির যেরকম মিউজিক, সেই প্রত্যেকটা সিকোয়েন্স ভিজুয়ালি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। দেখার 4th জুন যখন এই ছবিটা আসে, ছবিটা বক্স অফিসে কীরকম নম্বর আনে, ছবিটা হয় কেমন, ছবির ট্রেলার, ছবির গান সেগুলো কীরকম রেসপন্স পায়, এবং অডিয়েন্স ভীষণভাবে কমিক কনে এই 9 মিনিটের ফুটেজ দেখে খুব এক্সাইটেড, খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। দেখা টক্সিক ছবিটা আলটিমেটলি হয় কেমন। এবং এই কমিক কনেই ইয়াশ রামায়ণ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে। সে বলেছে আমরা ছবির যা এখনও টিজারে ভিজুয়ালস দেখেছি সেগুলো অনেকটা পরিমাণ কাজ বাকি রয়েছে এবং কাজ হচ্ছে, এখনও সময় রয়েছে। ফাইনাল প্রোডাক্ট আমরা যেটা দেখবো সেটা এর থেকে অনেকটা বেটার হবে, অনেকটা আলাদা হবে। দেখুন সময় তো আছে ভিজুয়ালস আরও বেটার করার, এটা মানে এই কথাটা আমরা আগেও বলেছি। দেখার রামায়ণের পরবর্তী ঝলক যখন আসে সেটা অডিয়েন্সকে কি ভীষণভাবে প্রেস করতে বাধ্য করে। স্পিরিট ছবির জন্য এই ছবির যে নন থিয়েট্রিক্যাল রাইটস সেটা নেওয়ার জন্য দুটো বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম টি সিরিজকে অ্যাপ্রোচ করেছিল একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং ভূষণ কুমার তারা ডিসাইড করে যে না, তারা এখনই ছবির নন থিয়েট্রিক্যাল রাইটস বেচবে না, তারা ওয়েট করবে ছবির ফার্স্ট লুকের জন্য। যখনই ছবির একটা গ্লিমস আসবে তারপর তারা এই ওটিটি রাইটস বা বাদবাকি জিনিসপত্র নিয়ে আলোচনায় বসবে। তার কারণ তাদের ধারণা এই ছবির নন থিয়েট্রিক্যাল রাইটস আরও বেশি টাকায় বিক্রি হওয়া উচিত। দেখার ফাইনালি এই ছবিটা বক্স অফিসে এবং ওভারঅল কত কোটি টাকার প্রফিট আনে। যেরকম জননায়কন ছবিটার একটা বড় পোর্শন প্রথমে লিক হয়, তারপরে গোটা ছবিটাই লিক হয়ে যায়। এখন জেলার 2 এর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। জেলার 2 এর এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু এই ছবির কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে লিক হয়ে গেছে, যে কারণে সান পিকচার্স ভীষণভাবে চিন্তায় এবং তারা এর এগেইনস্টে একটা স্ট্রিক্ট অ্যাকশন নেবে যাতে ফার্দার এরকম কোনো কিছু না ঘটে। দেখার জেলার 2 এর অ্যানাউন্সমেন্ট আসে কবে এবং এরকমভাবে লিক হয় কি জেলার 2 এর সমস্যা হয়। কার্তিক আরিয়ানের পরবর্তী ছবি হতে চলেছে রিমা কাকতির সাথে, এমনটাই আপডেট। রিমা কার্তিক আরিয়ানকে একটা আইডিয়া শুনিয়েছে, ন্যারেশনটা ভালো লেগেছে কার্তিক আরিয়ানের, তবে এখনই কনফার্ম নয় যে কার্তিক আরিয়ান রিমা কাকতির সাথে কোলাবোরেশনে আসছে। দেখার সেটা হয় কিনা। রিমা কাকতি একজন ভালো ডিরেক্টর, ভালো রাইটারও। সে যদি কার্তিক আরিয়ানকে নিয়ে ছবি করে, কার্তিককে অ্যাটলিস্ট অভিনয় করার জন্য ভালো একটা স্কোপ দেবে এবং ছবিটা খুব ভালো হতে পারে। দেখার এই কোলাবোরেশনকে আমরা দেখতে পাই। এবং আজকের অন্তিম যেটা বিষয় সেটা হচ্ছে সালমান খান এবং সুকুমার। সালমান খান সাউথের ডিরেক্টরদের সাথে খুব ইনভলভ হচ্ছে, তাদের সাথে বসছে। লেটেস্ট যা যেরকম আপডেট, সুকুমার সে যেরকম রামচরণের সাথেও একটা কাজ নিয়ে এগোতে চলেছে, সালমানকেও সে একটা আইডিয়া শুনিয়েছে যেটা সালমান খানের ভীষণ পছন্দ হয়েছে।
তবে এর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে সালমান খান এখনই সুকুমারের সাথে পরবর্তী ছবির জন্য নিজে গ্রিন সিগন্যাল দিয়েছে। শোনা যাচ্ছে দুজনের মধ্যে ইনিশিয়াল কিছু মিটিংস হয়েছে দেখার সালমান খান এবং সুকুমারের কোলাবোরেশনকে আমরা দেখতে পাই। দেখো যদি এটা হয়ে যায় না, ব্যাপক কিছু হতে পারে, দেখার সেটা হয় কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।